আপনি কি দুনিয়াতে অনেক কিছু অর্জন করেছেন? টাকা পয়সা, গাড়ি বাড়ি, আরামদায়ক জীবন, এমনকি একজন রূপবতী সঙ্গিনী যার দিকে তাকালে আপনার দু চোখ জড়িয়ে যায়। এত কিছু আপনি কেন করেছেন? কারণ আপনার ভাঙাচোরা ঘর ভালো লাগে না, দুর্গন্ধ ময়লা আবর্জনা আপনি সহ্য করতে পারেন না, প্রচণ্ড রোদের ভেতর আপনি বেশিক্ষণ থাকতেও পারেন না, আপনার অনেক কষ্ট হয়, তাই আপনি চেয়েছেন পরিষ্কার পরিচ্ছন্ন সৌন্দর্যময় একটি জীবন। এই স্বপ্ন পূরণের জন্য আপনি ছুটেছেন, দিনরাত পরিশ্রম করেছেন, টাকা ইনকাম করেছেন, নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, কারণ আপনি জানেন সুন্দরভাবে বাঁচতে হলে এর পেছনে মূল্য দিতে হয়, এবং আপনি পেরেছেন। এই জন্যই আমি বলি আপনি একজন ইন্টেলিজেন্ট মানুষ। কারণ সবাই চায় গাড়ি বাড়ি, টাকা পয়সা, সুন্দর স্ত্রী, কিন্তু সবাই তা অর্জন করতে পারে না। আপনি পেরেছেন। আপনি দুনিয়ার চাওয়া পাওয়া পূর্ণ করেছেন। কিন্তু এখন একটু থামুন, একটু ভেবে দেখুন তো, যে দুনিয়াতে আপনি এত কিছু অর্জন করেছেন, এই দুনিয়া তো ক্ষণস্থায়ী। আপনার প্রকৃত আবাস তো চিরস্থায়ী আখিরাত। আপনি যে জান্নাতের বাসিন্দা হতে পারেন, সেখানে ভাঙাচোরা কিছুই থাকবে না। থাকবে না গন্ধ, গরম বা কষ্ট, বরং থাকবে শান্তি আর চিরপ্রশান্তি। নির্মল পরিবেশ, এমন জীবন সঙ্গিনী যাকে দেখে আপনি কখনো চোখ ফিরাতে চাইবেন না। তাহলে বলুন, আপনি যদি এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য এত কিছু অর্জন করতে পারেন, তাহলে চিরস্থায়ী জান্নাতের জন্য আপনি কেন আমল করতে পারবেন না? আপনি নিশ্চয়ই পারবেন। আপনি তো পরিশ্রম করতে জানেন, ধৈর্য ধারণ করতে জানেন, লক্ষ্যে স্থির থাকতে জানেন। এবার শুধু দিক পরিবর্তন করুন, দুনিয়ার পাশে আখিরাতের জন্য প্রস্তুত হন। আপনার জন্য জান্নাত প্রস্তুত। শুধু আপনি প্রস্তুত হন সেই জান্নাতের উপযুক্ত হবার জন্য। জান্নাতের উপযুক্ত হতে হলে এবার আপনাকে মুমিন হতে হবে। তাহলে এবার জানতে হবে মুমিন কাদেরকে বলা হয় এবং মুমিনের বৈশিষ্ট্য কি। মুমিন হলেন সেই ব্যক্তি যিনি আল্লাহ, তার ফেরেশতাগণ, কিতাবসমূহ, নবীগণ, পরকাল, তাকদীর এবং মৃত্যুর পরে পুনরুত্থান এসব বিষয়ে দৃঢ় বিশ্বাস রাখেন এবং সেই বিশ্বাস অনুযায়ী জীবনযাপন করেন। মুসলমান এবং মুমিনের মাঝে পার্থক্য হলো, মুসলমান যিনি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে এবং ইসলাম গ্রহণ করেছে। মুমিন যিনি শুধু মুখে নয়, মনে প্রাণে বিশ্বাস করে এবং কাজে কর্মে ইসলামকে বাস্তবায়ন করে। একমাত্র মুমিনরাই হলেন প্রকৃত সফল ব্যক্তি। আর এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। অতএব যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফল। আর পার্থিব জীবন তো ধোঁকার বস্তু ছাড়া কিছুই নয়। প্রিয় ভাই ও বোন, দুনিয়া এবং আখিরাতে সফল হতে হলে একজন আদর্শ মুমিনের বিকল্প নেই। কোরআনের ভাষায় কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা অবশ্যই সফল হয়েছে। আপনি কি জানেন একজন আদর্শ মুমিন হতে হলে আপনাকে কয়টি গুণ অর্জন করতে হবে? পবিত্র কোরআনুল কারিমের সূরা মুমিনুনের শুরুতে আদর্শ মুমিনের 6টি অপরিহার্য গুণের কথা এসেছে। প্রথম গুণ, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, মুমিনরা সালাতে একনিষ্ঠ এবং বিনয় নম্র। সালাত এমন একটি আমল যার মাধ্যমে আপনি আল্লাহর নিকটবর্তী হতে পারবেন। সালাত শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং মুমিনের জীবন পরিচালনার দিক নির্দেশনা। সালাতের মাধ্যমে ধনী গরিব, রাজা প্রজা পার্থক্য ভুলে এক আল্লাহর সামনে মাথা নত করে। এটি একটি শক্তিশালী সামাজিক ঐক্যের মাধ্যম। দ্বিতীয় গুণ, আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, মুমিনরা অহেতুক কথা ও কাজ থেকে বিরত থাকে। একজন মুমিন এমন কোনো কথা বলে না যা মানুষকে কষ্ট দেয় বা যার মাধ্যমে গীবত, মিথ্যা কিংবা ফিতনা সৃষ্টি হয়। কারণ তিনি জানেন মুখের একটি অযথা উচ্চারিত শব্দ হতে পারে দুনিয়া এবং আখিরাতের ধ্বংসের কারণ। তৃতীয় গুণ, আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, মুমিনরা যাকাত আদায় করে। যাকাত সামাজিক ভারসাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যম। যখন ধনী ব্যক্তিরা যাকাত দেয়, তখন সমাজের দরিদ্র শ্রেণীর মানুষের অভাব দূর হয়ে যায় এবং হিংসা বিদ্বেষ দূর হয়। একজন মুমিন এই দায়িত্ব সচেতনভাবে পালন করে, কারণ সে জানে আল্লাহর কাছে ধন সম্পদের হিসাব দিতে হবে। চতুর্থ গুণ, মুমিনরা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। প্রিয় ভাই বোন,
লজ্জাস্থানের হেফাজত করা মুমিনের জন্য একটি অপরিহার্য গুণ। মুমিন নরনারী যে কোনো মূল্যে জীবন ও যৌবনের হেফাজত করে, নিজেকে পবিত্র রাখে, অবৈধ প্রেম ভালোবাসার আগুনে ঝাঁপিয়ে পড়ে না। পঞ্চম গুণ, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনরা তাদের আমানত রক্ষা করে। একজন আমানতদার মুমিনকে মানুষ যেমন বিশ্বাস করে, তেমনি আল্লাহ তার উপর সন্তুষ্ট থাকেন। যে হৃদয়ে আল্লাহর ভয় জাগ্রত থাকে, সে হৃদয় কখনো আমানতের খেয়ানত করতে পারে না। ষষ্ঠ গুণ, ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন। মুমিনরা তাদের সালাতের প্রতি যত্নবান থাকে। প্রিয় ভাই ও বোন, একজন আদর্শ মুমিন কখনোই সালাতকে অবহেলা করতে পারে না। সালাত কেবল একটি ফরজ ইবাদত নয়, বরং এটি একজন মুমিনের জীবনের কেন্দ্রবিন্দু। এক ওয়াক্ত সালাত শেষ হলে সে অপেক্ষা করে পরবর্তী ওয়াক্তের জন্য, কারণ সে জানে আল্লাহর দরবারে দাঁড়ানোই জীবনের সর্বোচ্চ সম্মান। সালাত তার কৈশোর নিয়ন্ত্রণ করে, যৌবনের নিরাপত্তা দেয়, আর বার্ধক্যে সান্ত্বনা দেয়। সালাত মুমিনের জীবনকে করে তোলে পরিপাটি, সুশৃঙ্খল ও আলোকিত। তাই যদি আপনি সত্যিকার অর্থে একজন আদর্শ মুমিন হতে চান, তবে আপনার জীবন হোক সালাতময়। এবার একটু নিজের দিকে তাকিয়ে দেখুন তো, এই 6টি গুণ কি আপনার মধ্যে আছে? আপনি যদি এই গুণগুলো অর্জন করতে পারেন, তবে আপনার জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 6টি গুণ অর্জন করার তৌফিক দান করুন এবং আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানান। আমিন। প্রিয় ভাই আমার, দুনিয়ার সফলতার মতোই পরকালের জান্নাত অর্জনের পরিকল্পনা করেন। একজন প্রকৃত মুমিন 2 জগতেই সফল কাম।